আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শখের খামার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আবার কিছু নতুন গাছ নিয়ে আসলাম রোপণের জন্য এবং ছাদের গাছগুলোকে পরিচর্যা করার জন্য। ছাদের গাছগুলো পরিচর্যা না করলে আসলে ঠিকভাবে গ্রোথ আসে না এবং সুন্দরভাবে ফল ফুল কোনোটাই ধরে না। গাছপালাকে সঠিক সময় পানি এবং পরিচর্যা করলেই আসলে যেখানেই লাগান আপনি, জমিতেই লাগান আর ছাদে লাগান, যেখানেই লাগান সঠিকভাবে পরিচর্যা করতে হবে। পরিচর্যা না করলে আসলে সঠিকভাবে ফল পাওয়া সম্ভব না। আমি আসলাম আমাদের বাচ্চাদের নিয়ে ছাদের উপরে, দেখেন ওরা কী করতেছে, দুষ্টামি দুষ্টামি করে আর গাছের পাতা পাতা ফুল টুল ছিঁড়ে নষ্ট করে ফেলে। যাই হোক, ওরাও খুব সুন্দরভাবে পরিচর্যা করে, আমার থেকে ওরা বেশি যত্ন নেয় গাছপালার। ওরা প্রতিদিন আসে এসে ছাদের বিকালে সকালে যখনই পারে ওরা গাছে পানি দেয়। আসলে গাছের ফুল ফল সবাই দেখলে খুবই ভালো লাগে। এই নতুন করে কিছু গাছ আনলাম, গাছে গিয়ে রোপণ করছি। কিন্তু আমার মেন সমস্যা হলো মুরগি। এই মুরগিগুলাতে গাছগুলো নষ্ট করে ফেলে বেশিরভাগ সময়। যাই হোক, ওইটাও শৌখিন প্রাণী, আর বাচ্চারা মুরগিগুলোও খুব পছন্দ করে। মুরগিতে ডিম পারলে বা বাচ্চা ওঠানোর জন্য ওরা খুব চেষ্টা করতেছে। এখানে ছিল আমাদের পেঁপে গাছগুলো সবগুলা ভেঙে ফেলেছে। 4টা পেঁপে গাছ লাগিয়েছিলাম, পেঁপে গাছগুলো সব নষ্ট কইরা শেষ করে ফেলছে। যাই হোক, ওরা বোবা প্রাণী, ওরা তো আর বোঝে না। এই যে দেখেন আমাদের এলাচ গাছ, আসলে সঠিক পরিচর্যা না করলে কিছুই টিকে না। দেখেন এলাচ গাছে তো দামি একটা ভালো একটা গাছ, এই গাছগুলারে লতা পাতা হয়ে কী অবস্থা হয়েছে, গাছগুলো পরিচর্যা করতে পারি না অতিরিক্ত ব্যস্ততার কারণে। আসলে সকালে চলে যাই, এই আসি রাত্রেবেলা, এই সময় আর আইসা গাছগুলো ঠিক করতে মন চায় না। রাত্রেবেলা এসে তার সাথে কাজ করা সম্ভব হয় না। দেখেন আমাদের এই পেয়ারা গাছেরগুলো তো ঠিকভাবে পাতা দিতে পারছে হ্যাঁ, খুব মুরগিগুলো দিছে ছাইরা। এই বাচ্চাদের এই দুষ্টামিগুলো আসলেই অনেক সময় অনেক ক্ষতির কারণ হয়ে যায়। এই মুরগিগুলো ছাড়ছে ওরা, দেখেন ওরা এখন পাতা পুতা যা পাবে পোকামাকড় সব শেষ করে ফেলে। যাই হোক, ওরা একটু রোদ খাক, রোদ খায় দেখি কী করে আমি একটু অন্যদিকে কাজ করি। এই মুরগি দুইটা কিন্তু আমরা আসলে নামকরণ করছি। এই মোরগটার নাম হলো রোমিও আর এই মুরগিটার নাম জুলিয়েট। এই দুইটার নাম দেওয়ার কারণ কি জানেন? এই মোরগ আর মুরগি একসাথে থাকে সবসময়, অন্য কোনো মুরগির সাথে হয় থাকে না, বা মুরগি যেখানে যায় মোরগ সেখানেই যায়। এবার মোরগ যদি কোনো জায়গায় চলে যায় মুরগিও সাথে সাথে পিছনে চলে যায়। দেখেন এই যে দেখেন গাছের পাতাগুলো কীভাবে খাইতেছে। খাক, এই জংলা পাতা খাইলে সমস্যা নেই, কিন্তু আমার গাছ খেয়ে ফেললে তো মনে করেন পুরা কষ্টটাই বৃথা হয়ে যাবে। কারণ এই গাছগুলো লাগাইতে গেলে বা মাটি রেডি করতে গেলে অনেক কষ্ট হয় আসলে। এগুলোর ভিতরে সার প্রয়োগ করে মাটি পুরো রোদ্র দিয়া এটা সেট আপ করার আসলে অনেক কষ্টের ব্যাপার। একদিন মাটি উল্টাপাল্টা করতে গেলে বা টবগুলো ভরতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, কষ্ট যাই হোক, কিন্তু এর ভিতরে যদি একটু ফল ধরে, ফলের দেখলেই আসলে এই কষ্টগুলা কিছু মনে হয় না। কম হোক আর বেশি হোক, ফল ফুল থাকলে ছাদে আসলে ছাদগুলো খুব সুন্দর লাগে, নিজের মনটাও খুব ফ্রেশ লাগে এগুলো ধরলে, বা নিজেরা যদি একটু খাই এগুলো খুবই ভালো লাগে আসলে। নিজের হাতের উৎপাদিত সবজি খাওয়াটার মজাই আলাদা। নিজেরাও খাওয়া যায়, কিছু অন্যদেরও দিলেও ওরাও খুব খুশি। সেই সেই যে দেখেন মুরগি যে আক্রমণ করে দিচ্ছে গাছের উপরে, ওদের কিছু বললেও এখন ওদিক দিয়ে যদি ওদেরকে দৌড়ে নিতেই নিচে পড়বে। ওদেরকে এখন আস্তে আস্তে চাপিয়ে আটকাই দেওয়ার চেষ্টা করবো, কারণ কি ওদের আর যদি এখন ছেড়ে রাখি তাহলে আমার সব গাছগুলো শেষ করে ফেলবে। এই মুরগিগুলোর যন্ত্রণায় আসলে কোনো গাছই রাখা সম্ভব না। আস্তে আস্তে চাপায় দেখি নিচে নামায় ফেলতে পারি কি না। নিচে পড়ে গেলে তো আমার কষ্ট সীমা থাকবে না, কারণ ওদের ধরাটা খুবই কষ্টসাধ্য। মোরগটা আসলে উইরা এসে পড়ে, কিন্তু মুরগিটাই যে দেখেন আবার আবার শুরু করছে মরিচ গাছটার উপরে আক্রমণ। ওদেরকে এখন আটকে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।